সোলো ট্রাভেলিংয়ে আমার তেমন একটা ভালো লাগে না। তবে সোলো ট্রাভেলে অনেক মানুষের সাথে পরিচয় ও অনেক কিছু শেখা যায়। এবার তাই বেরিয়ে পড়ি জেলার আশেপাশের শহরগুলো দেখতে। প্রথমেই চলে যাই ধনবাড়ি, জমিদার বাড়ি দেখতে। আর আমার সাথে পরিচয় হয় ছোট্ট একটা ছেলে মমিনের। খুবই চঞ্চল একটা ছেলে। তারপর চলে যাই জামালপুর। সেখানে বন্ধুকে নিয়ে তার শহরটা ঘুরে দেখলাম। শহরের মধ্যে আছে আশেক মাহমুদ কলেজ। এই কলেজের স্টুডেন্টরা বেশ ভাগ্যবান। কোনো কারণে যদি মন খারাপ হয় তাহলে কলেজের সাথে আছে একটি রাস্তা, আর রাস্তার দুপাশে বিশাল পুকুর, যেখানে বসে থাকলেই মনটা ভালো হয়ে যায়। সেখান থেকে পরবর্তী গন্তব্য মধুপুরের পীরগাছা নামক এক জায়গা, যেখানে কিছু উপজাতি বাস করে। জায়গাটা বেশ গোছানো ও ফুলের সমারোহ বলা যায়। এখানের পরিবেশটা বেশ চমৎকার। টাঙ্গাইলের এই পীরগাছা জায়গাটি কিছুটা পার্বত্য জেলার মতো অনুভব করিয়ে দেয়। এখানের মানুষ তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি নিয়ে এখানে বসবাস করছে। এখানে পরিচিত হলাম ফান্সি এবং সাইরার সাথে। খুবই হাসি খুশি দুইটা মেয়ে। সামনে রয়েছে মধুপুর জাতীয় উদ্যান। এইখানে সালমান শাহ এবং শাবনূরের আনন্দ অশ্রু সিনেমার তুমি আমার এমনই একজন এই গানটি শুটিং করা হয় এই জায়গাতে। টাঙ্গাইলের এই মধুপুর জাতীয় উদ্যান প্রায় 84 কিলোমিটার জুড়ে বিস্তৃত। 10 থেকে 12 কিলোমিটার জঙ্গলের ভেতরে রয়েছে রাস্তা। সেখানে অনেক পশু পাখি। এই বন অনুভব করিয়ে দেয় প্রকৃতিকে, যা প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার গল্প। মধুপুরকে আনারসের শহর বলে আখ্যায়িত করা হয়। বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে প্রকৃতি, ঐতিহ্য, সংস্কৃতির সমন্বয়ে পরিপূর্ণ আমাদের এই টাঙ্গাইল জেলা, যাকে আমরা ভালোবাসার শহর বা প্রাণের শহর বলে আখ্যায়িত করে থাকি।